আসসালামু আলাইকুম মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি হোম অফিস একটি চাইল্ডকে আইলার গ্র্যান্ট করেছে আউটসাইড অফ ইমিগ্রেশন রুলস অ্যান্ড উইদাউট ফিস। এ ব্যাপারে একটু যদি ডিটেলস বলতেন। এটি একটি ভেরি ইন্টারেস্টিং কেস। এই যে কেসের যে ফ্যাক্টস, এটা মূলত জুডিশিয়াল রিভিউতে এটা এগ্রিড হয়েছে। একটি চাইল্ড অ্যাপ্লিকেন্ট, তাকে আইএলআর এর গ্রান্ট করা হয়েছে আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস, এবং সেটি উইদাউট ফিস। এখন আমি একটু ডিটেলস এই কেসের ব্যাপারে বলছি। তো হোম সেক্রেটারি মূলত একটি ইউজফুল কনসেশন তারা ইউজ করেছে টু দ্য হাইকোর্ট, কারণ এই কেসটা ছিল হাইকোর্টে, এবং তারা কনফার্মিং করেছে যে এই হোম অফিসের ডিসক্রিপশন আছে টু গ্রান্ট ইনডিফিনিট লিভ টু রিমেন আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস উইদাউট ফি পেইং, ছাড়াই ফি পেইং না করলেও তারা তাদের ডিসক্রিপশন আছে হোম অফিসের যে আউটসাইড ইমিগ্রেশন রুলসে ইনডিফিনিট লিভ টু রিমেন গ্রান্ট করতে তারা পারে। দ্য চাইল্ড যে ক্লেমেন্ট, সে মূলত এই চ্যালেঞ্জটা করেছিল এবং সে সাকসেসফুল হয়েছে। ঘটনাটা এমন ছিল যে তার অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেন মূলত রিজেকশন হয়েছিল, এবং সে এবং রিজেকশনের কারণ ছিল নন পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি। তো হাইকোর্টে আরও হেল্ড এই কেসে কনফার্ম করেছে যে হোম অফিসের যে গাইডেন্স অন ডিসক্রিপশন গ্রান্ট অফ ইনডিফিনিট লিভ টু রিমেন অ্যাজ এ সেট আউট ইন, যেটা ফ্যামিলি পলিসি যে গাইডেন্স আছে, ফ্যামিলি লাইফ অ্যাজ এ প্যারেন্ট অর প্যারেন্ট অ্যান্ড এক্সটেনশন অফ সার্ভিস, এটা আসলে আনলফুল। এবং এটা আনলফুল হওয়ার কারণ সম্পর্কে যেটা বলেছে যে এটাতে কমপ্লাই করতে ব্যর্থ হয়েছে যে সেকশন 55-এর যে ডিউটি আছে টু কনসিডার এ চাইল্ডস যে বেস্ট ইন্টারেস্ট অ্যাজ এ প্রাইমারি কনসিডারেশন, সেটার ব্যাপারেও এটা মূলত কোর্ট থেকে এই অবজারভেশনটা কিংবা এটা কনফার্ম করেছে। আর এই কেস ল যেটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি, যে চাইল্ড ক্লেমেন্ট মূলত সাকসেসফুল হয়েছে এবং আউটসাইড ইমিগ্রেশন রুলসে আইএলআর গ্রান্ট হয়েছে উইদাউট ফি বিং পেড। সেই কেসটার নাম হচ্ছে আর উইদিন ব্র্যাকেট CPH ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আগস্ট 2021-এ একটি দ্য ক্লেমেন্ট, মানে এই জুডিশিয়াল রিভিউতে যে ক্লেমেন্ট, সে তার প্যারেন্টস মূলত একটি ফিভার অ্যাপ্লিকেশন করে ফর লিমিটেড লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্যে, এবং সেখানে তার মাদার ছিল ক্লেমেন্টস এবং তার বাবা, এবং সে ছিল ডিপেন্ডেন্ট। তো ফিভার গ্রান্টেড হয় এবং তারা অ্যাপ্লিকেশন সাবমিট করে, এবং পরবর্তীতে ইন 2002-তে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ মূলত যেটা রিপ্লেস করে প্যারাগ্রাফ 276 ADE-কে। তো এই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যখন কেম ইনটু ইফেক্ট, যখন এফেক্ট আসে, এবং সেটা প্রোভাইড করে যে একটা চাইল্ড যদি এদেশে জন্ম নেয় এবং সে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে থাকে ফর 7 ইয়ার্স, তাহলে কিন্তু সে গ্রান্টেড হবে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। দ্য ক্লেমেন্ট মূলত এই রিকোয়ারমেন্টসটা মিট করে। সো তার যে সলিসিটার ছিল সে হোম অফিসে লেখে, এবং এটা ছিল ইন অক্টোবর 2022-তে, এবং তাদেরকে রিকোয়েস্ট করে যে আউটস্ট্যান্ডিং যে অ্যাপ্লিকেশন যেটা মূলত করা হয়েছিল আগে, যখন আইনটা রুলসটা চেঞ্জ হয় নাই, রুলসটা পরে চেঞ্জ হয়েছে, যে তার যে আউটস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন এটা ভ্যালিড করা হোক এবং তাকে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হোক। তো এই এছাড়াও কিন্তু এটা বলা হয়েছিল যে সে চাইল্ড যে ক্লেমেন্ট আছে, সে তার যে ফিস আছে 2400 পাউন্ড, সে এটা পে করতে পারছে না, এবং ক্লায়েন্টের যে লয়ার ছিল চাইল্ড ক্লেমেন্টসের, সে মূলত সাবমিট করে যে হোম অফিস এর ডিসক্রিপশন আছে টু ওয়েভ দ্য ফিস অর রিকোয়ারমেন্টস টু পে দ্য ফিস ওয়াজ, এবং এটা সাবমিশন করা হয়েছিল এই তার লয়ার যে তার
হোম অফিসের ডিসকাশন আছে ফি ওয়েভ করার জন্য, যেহেতু চাইল্ড ক্লেমেন্ট সে ফি পে করতে পারবে না। আর তার যে ফি চাওয়া হচ্ছে, যে রিকোয়ারমেন্টস আছে, এটা মূলত ব্রিচ অফ সেকশন 55-এর ডিউটি। তবে এটা মূলত হোম অফিস, ইট ওয়াজ আর্গুড দ্যাট ইফ দ্য হোম অফিস উড নট ওয়েভ দ্য প্রসিজার রিকোয়ারমেন্ট টু পে দ্য ফি আন্ডার অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, দেন ডিসক্রিপশন শুড বি, যদি তারা এটা অ্যাকসেপ্ট না করেও তাহলে কিন্তু ডিসক্রিপশন ইউজ করা উচিত টু মেক এ গ্রান্ট অফ ইনডিফিনিট লিভ টু রিমেন আউটসাইড ইমিগ্রেশন রুলস অনুযায়ী তাকে তার আইএলআর গ্রান্ট করার জন্য বলা হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের যে আগের যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশন গ্রান্ট হয় এবং তাদের লিমিটেড লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হয়, এবং সেখানে তার যে আইএলআরের রিকোয়েস্ট করা হয়েছে সে সম্পর্কিত কোনো কিছু বলা হয় না। পরবর্তীতে প্রি অ্যাকশনাল লেটার দেওয়া হয়, সেখানেও তারা এগ্রি করে না, এবং পরবর্তীতে জুডিশিয়াল রিভিউতে যখন যাওয়া হয় তখন জুডিশিয়াল রিভিউতে মূলত হোম অফিস এগ্রি করে যে তাকে আউটসাইড ইমিগ্রেশন রুলস অনুযায়ী তাকে আইএলআর গ্রান্ট করা হবে এবং তার ফি পে করার প্রয়োজন নাই। এটা সম্প্রতি এটা একটি জুডিশিয়াল রিভিউ কেসে মূলত হাইকোর্ট থেকে এটা হোম অফিস এবং যে চাইল্ড ক্লেমেন্ট তাদের ভিতরে এগ্রিড হয়েছে, সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ধন্যবাদ।